5ই অগস্টের পর থেকে বাংলাদেশের জেলগুলি থেকে পালিয়ে যাওয়া শয়ে শয়ে বন্দী এখনও পলাতক। বাংলাদেশের বর্তমান সরকারই জানিয়ে দিয়েছে, পলাতকদের মধ্যে 70 জন কুখ্যাত জঙ্গি রয়েছে। বিভিন্ন মামলায় যাদের দাগি আসামি বলা হয়েছিল, এরকম 11 জনকে মুক্তি দেওয়া হয়েছে। জামিনে মুক্তি পেয়েছে জেএমবি সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের 174 জন। এই প্রেক্ষাপটে বাংলাদেশের একটি দৈনিক সংবাদপত্র সূত্রে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। হাসিনা সরকারের পতনের সময় 8টি কারাগার থেকে পালিয়ে যায় 1000-এর ওপর বন্দী। 6ই অগস্ট কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যায় প্রায় 200 বন্দী। জেল ভেঙে পালানো 78 জন জঙ্গি এখনও গ্রেফতার হয়নি। অন্যদিকে 19শে জুলাই নরসিংদী কারাগারে হামলা চালায় বিক্ষোভকারীরা। জেল ভেঙে পালিয়ে যায় 9 জঙ্গিসহ 826 জন। কারারক্ষীদের ব্যারাক, কারা হাসপাতাল জ্বালিয়ে দেওয়া হয়। সূত্রের খবর, পরবর্তীতে বেশ কিছু পলাতক জেলবন্দি আত্মসমর্পণ করে। গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে। মোট সংখ্যাটা 611 জন। তবে এখনও খোঁজ নেই একটা বড় অংশের। তার মধ্যেই রয়েছে একাধিক সাজাপ্রাপ্ত জঙ্গিও। কারাগারে আগুন ধরিয়ে দেওয়ায় পুড়ে যায় সব গুরুত্বপূর্ণ নথি। ফলে বন্দীদের খোঁজ পেতেও বেগ পেতে হচ্ছে সে দেশের পুলিশ প্রশাসনকে। বাংলাদেশের একটি দৈনিক সূত্রে খবর, শেরপুর কারাগার থেকেও পালিয়ে গিয়েছে 518 জন বন্দী। পরবর্তীকালে কিছু বন্দীদের ধরা গেলেও এখনও খোঁজ নেই 369 জনের। সূত্রের খবর, সাতক্ষীরা কারাগার থেকে পালিয়ে যায় 87 জন বন্দী। পরবর্তীতে পুলিশ, র্যাব, বিজিবির অভিযানে 34 জনকে ধরা গেলেও এখনও ফেরার 53 জন। কুষ্টিয়া কারাগারের 24 জন বন্দী এখনও পলাতক। এদিকে এরই মধ্যে কলকাতায় জাল পাসপোর্ট তৈরি চক্রের হদিশ মিলল। অভিযোগ, বাংলাদেশের নাগরিকদের ভুয়ো পরিচয়পত্র, জাল পাসপোর্ট নথি তৈরি করে দিত এই চক্র। অভিযোগ, ভুয়ো পাসপোর্ট তৈরির জন্য মাথাপিছু নেওয়া হতো 2 লক্ষ টাকা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। গ্রেফতার করা হয় সমরেশ বিশ্বাস ও দীপক মণ্ডল নামে 2 ব্যক্তিকে। সমরেশ বারাসাত এবং দীপক দক্ষিণ 24 পরগনা কোস্টাল থানা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত 37টি ভুয়ো পাসপোর্ট তৈরি করা হয়েছিল। অন্যদিকে ভারত বাংলাদেশ সীমান্তে এবার অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ভুয়ো পরিচয়পত্র তৈরি চক্রের হদিশ মিলল। উত্তর 24 পরগনার বাগদা থেকে 2 সাইবার ক্যাফের মালিককে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, অবৈধভাবে বাংলাদেশ থেকে আসা নাগরিকদের ভুয়ো আধার, ভোটার কার্ড তৈরি করে দিত এই চক্র। আবির দত্ত, সমীরণ পাল, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই। সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।